ইথানল অর্থাৎ E10 E20 মানে 10% ইথানল 20% ইথানল এই নিয়ে অবভিয়াসলি বিজেপির বিরুদ্ধে এবং গাডকারির বিরুদ্ধে প্রচুর আওয়াজ উঠেছে। কিছুটা আওয়াজ সত্যি, কিন্তু কিছুটা আওয়াজ বুঝতে হবে। সো লেট আস অ্যানালাইজ দিস থিং ইন এ ভেরি নিউট্রাল ওয়ে, যে নিরপেক্ষভাবে আসুন আমরা ব্যাপারটা বুঝি। দেখুন, আজকে এটা তো কোনো সন্দেহ নেই যে ইরান ইউএস যুদ্ধের ফলে, আজকে স্টেট অফ হরমুজ চোকিংয়ের ফলে ভারতের এনার্জি সিকিউরিটি একটা বড় প্রবলেম। অর্থাৎ ভারতে যতটা পারা যায় তেলের আমদানি কমাতে হবে, এটা হচ্ছে সোজা ব্যাপার এনার্জি ডিপেন্ডেন্সের জন্য। তো অবভিয়াসলি কমানোর একটা সোজা উপায় হচ্ছে 10% 20% ইথানল মেশানো, কারণ ভারতে ইথানল আখ থেকে তৈরি করা যায় অনায়াসে, বা ইভেন ঘাস থেকেও তৈরি করা যায় অ্যাকচুয়ালি। তো এখন কোশ্চেন হচ্ছে যে বিজেপির এই স্টেপটা তো ভুল ছিল না। স্টেপটা এই জন্য ভুল ছিল না, তার কারণটা হচ্ছে কি এনার্জি ইন্ডিপেন্ডেন্সের জন্য অবভিয়াসলি E10 E20টা দরকার। যে ভুল যেটা বিজেপি করেছে, এবার E10 E20 ইথানল গাড়িতে মেশালে প্রথম জিনিস হচ্ছে E10 E20 বানানো অতটা ইজি নয়। বানিয়ে আপনি নিতে পারেন, কিন্তু বানালে যেটা ওর মধ্যে প্রচুর জল ঢুকে যায়, হাইগ্রোস্কোপিক থাকে, ফলে ইঞ্জিনে জল ঢোকে। আর এত যা শুনলাম যে ইন্ডিয়াতে এত বাজে কোয়ালিটির E10 E20 তৈরি হচ্ছে, মানে ইথানল তৈরি হচ্ছে, তার মধ্যে অ্যাকচুয়ালি সুক্রোজ অর্থাৎ বিয়ার কার্বোহাইড্রেটও থেকে যাচ্ছে, যেটা কার্বোহাইড্রেটটা ব্রেক করছে না প্রপারলি এনজাইম দিয়ে। তার মানে কি পুরো স্টেজে অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল নেই। অ্যাকচুয়ালি আমি আরও বলে থাকি, আমি আগে 2004 থেকে 2008 সালে আমি এন্ডারসন হাউসার বলে একটা কোম্পানিতে কাজ করতাম ইউএসএতে। তো তখন মিড ওয়েস্টে, এই সময় ইউএসএও একই সময়, এখন তো ইউএসএতে প্রচুর তেল হয়ে গেছে বলে আর ওরা ইয়ে করে না, মানে ফ্র্যাকিং আবিষ্কার হওয়ার পর থেকে আর এটা ইউএসএ আর পুশ করে না। তখন ইউএসএ কিন্তু এনার্জি ইন্ডিপেন্ডেন্সের জন্য E10 E20 একদম ইন্ডিয়ার মতো পুশ করছিল। মিড ওয়েস্টে প্রচুর ভুট্টার ক্ষেত আছে, ভুট্টা থেকে ওরা E10 E20 তৈরি করতো, মানে ইথানলের কেক তৈরি হয় আর কি বেসিক্যালি যেভাবে করে। তো তার কোয়ালিটি কন্ট্রোলে প্রচুর প্রবলেম হতো, কারণ কি গাড়িতে যদি ভুলভাল জিনিস মিশে যায় E10-এর নামে, গাড়িগুলোর ইঞ্জিনের অবস্থা খারাপ হবে, যেটা ইন্ডিয়ানদের হচ্ছে আর কি। এই জিনিসটা আমি অন্তত 20 বছর আগে থেকেই জানি এটা ফেস করে। তো তখন আমাদের কোম্পানিকে হায়ার করেছিল অ্যাকচুয়ালি অনেকগুলো কোম্পানি, যে একটা ইয়ে ছিল যে কী করে এই ওয়াটার, যেহেতু এটা খুব হাইগ্রোস্কোপিক, ওয়াটার কন্টেন্ট কী করে বার করা যায়। তো তার জন্য তখন আমি এবং আমার টিম মিলে আমরা একটা NIR সেন্সার বার করেছিলাম, সেটা আমার পেটেন্ট লিস্টেও পাবেন। এবং যেটা হয় আর কি, তো সেই সেন্সারের ইনস্টলেশন, কার্যকারিতা কী করে কাজ করে করার জন্য আমি প্রায় 2-3 বছর মিড ওয়েস্টে অনেক কবার গেছি, ওই ইথানল ফ্যাক্টরিগুলোতে বসিয়েছি, কাজ করেছি, দেখেছি কী সমস্যা হয়। ডেফিনেটলি ওয়াটারটা একটা মেজর প্রবলেম, কারণ অ্যাকচুয়ালি ইথানল এবং ওয়াটার একই সাথে তৈরি হয়, এবং ওয়াটারটাকে অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফেলে দিতে হয়। আর একটা প্রবলেম হচ্ছে কি, ইথানলে কী হয়, যদি এনজাইমগুলো পুরোপুরি ব্রেক না, মানে যদি পুরো সুগার ব্রেক না করে, সুগার থেকে যাবে। সুগার এবং ওয়াটার নিয়ে যদি আপনার গাড়ির ইঞ্জিনে যায়, ইঞ্জিনটা 12টা বাজবে, কিছু করার নেই। যার জন্য এই কোয়ালিটি কন্ট্রোলগুলো করতে হয়। এখন ইন্ডিয়াতে যেটা হয়ে গেছে, হঠাৎ করে এই যুদ্ধের কারণে হয়তো পুশ করা শুরু করেছে আর কি E10 এবং E20 এবং যা হয় ইন্ডিয়াতে প্রোডাক্ট কোয়ালিটির মেনটেন্যান্স খুব খারাপ, মানে প্রোডাক্ট কোয়ালিটির ইন্সপেক্টরদেরকে ঘুষ দিলেই সব কিছু আপনার প্রোডাক্ট কোয়ালিটি বার করে দেবেন, এখানে তো ঘুষের রাজত্ব ইন্ডিয়াতে। দেখুন, মানে ঘুরে ফিরে ইন্ডিয়াতে যাই করতে যান না কেন, সেই দুর্নীতির ব্যাপারটাই আসবে। যে E10 আর E20 যদি প্রপারলি কোয়ালিটি কন্ট্রোল করা হতো, তাহলে আজকে কিন্তু ইঞ্জিনগুলো খারাপ হতো না, এই সমস্যাটাও তৈরি হতো না। এটা ভারতের জন্য ভালো হতো। কিন্তু ভারতে যাই আপনি ভালো করতে যান না কেন, আমি আবার বলছি, আবার সেই সংবিধানের দোষ। আপনারা বিজেপিকে দোষ দেবেন, তৃণমূলকে দোষ দেবেন, আমি কিন্তু সংবিধানকে দোষ দেবো। যে বেসিক্যালি এমন করাপশন ভারতে, যে আপনি যে E10 E20 দিয়ে ভারতের ভালো কিছু করতে পারবেন না। কারণ কি, E10 E20 যে কোয়ালিটি কন্ট্রোল করা দরকার, সেই কোয়ালিটি কন্ট্রোল সম্ভব নয়। ইন্সপেক্টররা ঘুষকে বসে থাকবে, আপনার গাড়ির ইঞ্জিনটা যাবে, ফলে বিজেপিরও যাবে। আমি আবার বলছি, ভারতে যদি সংবিধান চেঞ্জ না হয়, না, যে সংবিধান পলিটিশিয়ানদের হাতে পুলিশকে তুলে দিয়েছে, কিছু হবে না। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এবং খুব জোর গলায় বলবো যে ভারতের আপনি E10 করতে যান, E20 করতে যান, যত ভালো পদক্ষেপ দেন না কেন, পুরোপুরি দুর্নীতির জন্য সব কিছু জলে যাবে।